আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। লাস্ট ১ সপ্তাহ ধরে কেন জানি আমার ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না। কেন করে না আমি নিজেও জানি না। অন্য সময় দেখা যায় মানে ব্রেকফাস্ট করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকতাম। বিশেষ করে রোজার সময় আপনাদেরকে সবসময় বলি যে আমি আর কোনো খাবার মিস না করলেও মানে ব্রেকফাস্টটা মিস করতাম। কিন্তু ইদানিং কেন এমন হয়েছে নিজেও জানি না। তো সকালবেলা এমনিতেও ঘুম থেকে দেখা যায় যে লেট করে উঠি। ওঠার পর ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না। চিন্তা করি যে করব কি করব না। এরকম করে দেখা যায় আরও একটু সময় পার হয়ে যায়। তো আজকেও সেম অবস্থাই ছিল। তো ভাবলাম যে না থাক কিছু একটা অ্যাটলিস্ট খাই, নয়তো একটু পরে ক্ষুধা লেগে যাবে। তো ঝটপট করে এখানে রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটি ভাজার সময় এরকম যদি ফুলে তখন কিন্তু অনেক ভালো লাগে। বাইরে থেকে ডাল ভাজি আনিয়েছিলাম। সেটা দিয়েই অফ ক্যামেরাতে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখানে লিয়ানাকে কাজে লাগিয়ে দিয়েছি। তো ১ মাসের বেশি হবে সে বাসায়। তো ভাবলাম যে অযথা সকালের সময়টা দেখা যায় প্রতিদিনই এখানে সেখানে ঘুরে টুরে সময় পার করে। তো আজকে ভাবলাম যে ওকে কাজে লাগাই। জানালার যে গ্রিল আছে সেগুলো একটু ক্লিন করুক। যদিও সবগুলো একবারে দেই না, একটা, একটা করে দেই। তো যাই হোক, এখন হচ্ছে আমি এসেছি আমার বেডরুমটা একটু অর্গানাইজ করার জন্য। আমি এই বেডশিটটা ইউনিমার্ট থেকে কিনেছিলাম। কত বছর হবে? ১ বছরের মতো তো হবেই। এই যে দেখেন এখনও আনপ্যাক করা। আমি এটা বেরই করিনি, কারণ আমার প্ল্যান ছিল যখন আমি আমার রুমের কার্টেন্সগুলো মানে চেঞ্জ করব, তখন এটা আমার বেডে লাগাবো। সো ফাইনালি আজকে লাগাচ্ছি। এ ধরনের বেডশিট যে ইউনিমার্টে থাকবে সেটা কিন্তু আমি চিন্তা করিনি। সো র‍্যান্ডম ঘুরছিলাম তো হঠাৎ চোখে পড়ল। আর প্রাইসটাও দেখলাম যে বেশ রিজনেবল। অন্য সময়ে যে হোমটেক্সে যাই ওইখানেও এক কালারের বেডশিট আছে, কিন্তু ওইগুলোর প্রাইস এত বেশি। তো রাফ ইউজের জন্য এত দাম দিয়ে মানে বেডশিট কিনতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে কেন না এটা নিয়ে যাই। আর আমার রুমে হচ্ছে একটা মিরর আছে। তো এই মিররটা আমার মানে বিয়ের পরপরই হচ্ছে আরএম কিনেছিল। তা আমার রুমের যতগুলো ফার্নিচার আছে বিয়ের সময়ে সবগুলোই কিন্তু আমি আস্তে, আস্তে চেঞ্জ করে ফেলেছি। তো কোনো কিছুই নেই। তো এই মিররটাই আছে। তো ভাবলাম যে এই মিররটাকে আমি ফেলে দিব না। মানে কোথাও আরকি রাখি। তো এতদিন হচ্ছে 3rd বেডরুমে ছিল, কিন্তু এখানে স্পেস নেই। তো ভাবলাম যে আমার এই বেডরুমে এনে রাখি। যদিও বেডরুমের সাথে আমি একটু অন্য কোনো কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু মিররটা রাখার জায়গা পাচ্ছিলাম না দেখে আমি এটাকে মানে একটু অ্যাশ কালার করে তারপর হচ্ছে বেডের পাশে রেখে দিলাম। সো দেখি অন্য কোথাও যদি জায়গা করতে পারি তখন মানে এটা অন্য জায়গায় নিয়ে বেডের পাশে আমি হয়তোবা একটু অন্যরকম একটু চেঞ্জ আনতেও পারি। আর এখানে হচ্ছে এই ফ্লোর ম্যাটটাও কিনেছিলাম আমি বেশ অনেকদিন আগে, ১ মাসের বেশি হবে। তো এটাও হচ্ছে আমার প্লেস করা হয়নি। তো মানে বাথরুমের যে ম্যাট আছে সেটাও আমি কিনেছি। তো আজকে হচ্ছে সবকিছু দিয়ে মানে একটু গুছিয়ে তারপর আমার বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার অ্যাশময় বেডরুম। যেহেতু আমার ফার্নিচার হচ্ছে অ্যাশ কালারের মধ্যে, তো আমি চেষ্টা করেছি বাকি যা আছে সবকিছুই যেন অ্যাশের একটা কম্বিনেশন থাকে। আর চাইলে হোয়াইট নিতে পারতাম, হোয়াইটও ভালো লাগতো, কিন্তু হোয়াইট হচ্ছে ম্যানেজ করা একটু বেশি কষ্টকর। তো এর জন্য আমি অ্যাশের মধ্যে রাখার চেষ্টা করেছি। পুরো বাসাটাই হচ্ছে একটা শান্তির জায়গা। সেটা নিজের হোক আর ভাড়ার হোক। তবে পুরো বাসার মধ্যে সবচেয়ে বেশি যে জায়গাটাতে শান্তি পাওয়া যায় সেটা হচ্ছে বেডরুম। তো আমি তো সারাদিন কাজ করার পর টায়ার্ড হয়ে যখনই বেডরুমে যাই আমার
এত রিল্যাক্স ফিল হয়, সাথে মনে হয় যে আমি এখনই ঘুমিয়ে পড়বো এরকম লাগে। সো এই জায়গাটা অবশ্যই মানে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এবং মনের মতো হওয়া উচিত। তো যাই হোক, আমি হচ্ছে আজকে গরুর মাংস দিয়ে লাউ রান্না করেছিলাম। তো সেটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো এখন আমি লাঞ্চটা করব। তো ভাবলাম যে একটু করে রেকর্ড করি। আর আজকে হচ্ছে তেমন কোনো কিছুই করিনি। জাস্ট গরুর মাংস দিয়ে লাউ করেছিলাম। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। সাথে একটু শসা, তারপর হচ্ছে কাঁচামরিচ আর লেবু ছিল। আচ্ছা, আমার এটা ভেবে অনেক বেশি ভালো লাগছে যে আমার যে মেন্টালিটি, আমার ভিউয়ার্স আপুদের মধ্যে অনেকেরই সেম মেন্টালিটি। তো সুমি আপু আপনার কমেন্টটা পড়ে আমি অনেক হেসেছি। আর এটা আপনি ঠিকই বলেছেন যে আরেকজনের মানে ভালো খাওয়া-দাওয়া, ঘোরাফেরা দেখে অনেকেই আছেন এরকম লুচির মতো ফুলে যায়। আসলে মানে কি করবে? তারা নিজেরাও হচ্ছে মানে কোনো কিছু করতে চায় না এবং আরেকজন করছে সেটাও ভালো লাগে না এবং দেখতে পারে না। আবার সহ্যও করতে পারে না। যার কারণে হচ্ছে তারা ঠিক না থেকে মানে থাকতে পেরে এরকম লুচির মতো ফুলে যায়। তারপর দিলরুবা আপু আপনার ভাসুরের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। তো আল্লাহ উনাকে জান্নাত দান করুন। আসলে মানে অনেক সময় দেখা যায় যে আপনার ভাসুরের মতো এরকম অনেকের আমি মৃত্যুর নিউজ শুনি যে হঠাৎ একজন ভালো মানুষ কখনো কোনো অসুখ-বিসুখ কোনো কিছুই ছিল না। পুরো সুস্থ একজন মানুষ হঠাৎ করে মারা গেল। তো এই নিউজগুলো শুনলে আমার খুবই খারাপ লাগে। আর বিশেষ করে যখন মানে এই ধরনের নিউজ পাই যে সুস্থ, ভালো, ইয়াং একজন মানুষ মানে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও হঠাৎ করে চলে যায়, তখন এত বেশি খারাপ লাগে যে আমি কি বলব? তো আমাদের সবারই উচিত আরেকজনের লাইফে ইন্টারফেয়ার না করে নিজে কিভাবে মানে সুখে শান্তিতে ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকবো সেই জিনিসটা মানে মেইনটেইন করা। তো যাই হোক, আজকে হচ্ছে আমি কলমি শাকের তেল ঝাল রান্না করছি। তো আমি সেদিনের রেসিপিটা দেখলাম কলমি শাকের তেল ঝাল। তো ভাবলাম যে এটা আমার ট্রাই করার দরকার। তবে এটার সাথে হচ্ছে আমি এক্সট্রা করে মানে শুটকি এড করব। তো যেই চিন্তা সেই কাজ। ১ম এ হচ্ছে আমি বেশি করে রসুন, পেঁয়াজ তেলের মধ্যে হালকা একটু ভেজে তারপর যেটা দিয়েছি সেটা হচ্ছে সরিষা আর কাঁচামরিচ আমি হচ্ছে একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। তারপরেই তো যা শুকনো মসলা আছে যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ এগুলো দিয়ে কষিয়ে, শুটকি দিয়ে কষিয়ে এখন হচ্ছে কলমি শাক দিয়ে দিচ্ছি। এটা যেকোনো শাক দিয়ে রান্না করা যেতে পারে। তবে এখানে শাকের পরিমাণটা একটু কম হয়ে মানে তেলের পরিমাণটা একটু বেশি হলে অ্যাকচুয়ালি এটাকে তেল ঝাল বলা যেতে পারে। কারণ আমি যে রেসিপিটা দেখেছিলাম সেটাতে মানে পুরোটাই হচ্ছে আপনার তেল দেখা যাচ্ছিল। তো আমার হচ্ছে এত আবার তেল দিয়ে রান্না তেমন একটা করতে ইচ্ছে করে না। যার কারণে তেল কম শাক বেশি হয়ে গিয়েছে। কিন্তু এটা খেতে বেশ মজা ছিল। তো আপনারা হয়তোবা অনেকেই এভাবে রান্না করেন। আর আমিও শুটকি দিয়ে রান্না করি। কিন্তু হয়েছে কি আজকে ওই যে সরিষা আর কাঁচামরিচ বাটা কখনো দেই না। তো আজকে হচ্ছে সেটা আমি ১ম দিয়েছি। তো শাক রান্না করা শেষে এখন হচ্ছে আমি এখানে একটু ফিশ ফ্রাই করছি। আর এই ফিশ ফ্রাইটা খেতে না অনেক মজা লাগে। একদম আপনারা গরম অবস্থাতে মানে গরম ভাতের সাথে যখন খাবেন তখন এটা এত ভালো লাগে মানে উপরটা ক্রিসপি আর ভিতরেরটা হচ্ছে খুবই জুসি থাকে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। টুনা স্টার ফ্রাই করেছিলাম। তারপর রুই মাছ দিয়ে মুখি রান্না করেছিলাম। এই হচ্ছে শুটকি আর কলমি শাকের তেল ঝাল, দেন মাছ ভাজা। আর আরেম বাসায় থাকলে হচ্ছে একটু বেশি আইটেম আমার করা হয়। তো এর জন্য বেশ কিছু আইটেম আজকে করেছি। বেশ অনেকদিন হয়েছে চুলাটা ডিপ ক্লিন আমার করা হয় না। তো আজকে ভাবলাম যেহেতু রান্না থেকে ছুটি পেয়েছি, সো কেননা মানে চুলাটা ডিপ ক্লিন করে নেই। আর রান্না থেকে ছুটি পাওয়ার রিজন হচ্ছে আমি মানে এই যে শুক্রবার গেল তো বাসায় গিয়েছিলাম। তো
তো আম্মু তো মানে যা রান্না করে দিয়েছে, আমরা হচ্ছে আর ডিনার করিনি বাসায় এসে। কারণ সন্ধ্যার সময় এমন নাস্তা খেয়েছি, তো বাসায় এসে আর ডিনার করার দরকার পড়েনি। তো সবগুলো খাবার রয়ে গিয়েছিল। তো ওইগুলোই আজকে চলবে। তো ভাবলাম যে যেহেতু রান্নার কাজ নেই, সো টুকিটাকি অন্যান্য যে কাজ আছে, কেননা সেগুলো শেষ করে ফেলি। আচ্ছা, কোন আপু যেন এটার মেজারমেন্টটা জানতে চেয়েছিলেন, তো আমি বলেছিলাম লিখে দিব, কিন্তু কিভাবে লিখবো বুঝে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে বাস্কেটটা দেখিয়ে বলে দেই। এটার এইখান থেকে নিয়ে এই পর্যন্ত ওয়াইড হচ্ছে আপনার 17 ইঞ্চি। তারপর এইখান থেকে নিয়ে এইটা হচ্ছে 7.5 ইঞ্চি। আর এইটার হচ্ছে ডিপ হচ্ছে, এটা কি ডিপ বলে নাকি লম্বা বলে, আই থিঙ্ক লম্বা বলে। এটা হচ্ছে আপনার 4.5 ইঞ্চি। সো এই বাস্কেটটা অত বেশি বড় না, বাট আপনার হচ্ছে কাপ, প্লেট, বাটি এগুলো সব কিছুই মানে একসাথে এখানে রাখা যায়। যে আপু জানতে চেয়েছিলেন, আমি জানি না উনি আমার ব্লগ দেখবেন কিনা। কিন্তু আমি কিভাবে লিখে বুঝাবো সেটা বুঝতে না পেরে ভাবলাম ভিডিওতে দেখিয়ে দেই। তো যাই হোক, আমি হচ্ছে একটা চিজ ক্রিম ম্যাঙ্গো শেক বানিয়েছি। এটা এত মজা হয়েছে! অ্যাকচুয়ালি আমি যে চামিচিতে গিয়ে টারো ফ্লেভারের একটা মানে কি বলে বোবা ড্রিংকস খাই, মানে আমার ফেভারিট ড্রিংকস। তো ওইটা খাওয়ার পর না আমার কাছে মনে হয়েছে যে কেন জানি ওটাতে চিজ ক্রিম ইউজ করে। তো আমি যে ক্রিম চিজটা কিনেছিলাম, তো সেটা তো আমি বেশ কয়েকটা জিনিস বানিয়েছি। বানানোর পরও অনেকগুলো রয়ে গিয়েছিল। তো ভাবলাম যে এটা কিভাবে আমি ইউজ করতে পারি। দেন হঠাৎ আমার হচ্ছে সেই মানে ড্রিংকসটার কথা মনে পড়ল। তো ভাবলাম যে কেন না আমি বাসায় ট্রাই করে দেখি। তা আমি হচ্ছে আম দিয়ে ট্রাই করেছি। আর বিলিভ মি, এটা এত মজা হয়েছে। সো যারা ক্রিম চিজ খেতে পছন্দ করেন, আমি তাদেরকে বলব একবার হলেও এটা বানিয়ে দেখবেন। এটাতে হচ্ছে আমি ক্রিম চিজ, দুধ, দেন হচ্ছে একটু মানে লবণ, চিনি আর হচ্ছে আম, এই ৩ টা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তবে দুঃখের কথা কি জানেন? ক্রিম চিজে যে আমার অ্যালার্জি আছে সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তো ক্রিম চিজ দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট বানিয়ে খেয়ে এখন আমার ফেসের অবস্থা ১২টা বেজে গিয়েছে। মানে পিম্পল দিয়ে পুরো ভরে গিয়েছে। তো পিম্পল দেখার পর হঠাৎ আমি চিন্তা করছিলাম যে এগুলো কেন হলো? পরে মনে পড়ল যে ক্রিম চিজে আমার অ্যালার্জি আছে। সো বিফ খেলেও আমার পিম্পল হয়, কিন্তু পুরো ফেইসে হয় না। স্পেসিফিক ভাবে ২-১ টা জায়গায় হয়, ২-৩ টা করে। কিন্তু এটাতে পুরো ফেসের অবস্থা শেষ। তো যাই হোক, আমি যে আম কিনেছিলাম কাঁচা আম, সেগুলোকে ছোট করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। শক্ত হওয়ার পর এই যে এখন জিপ ব্যাগে ভরে রেখে দিচ্ছি। ছোট মাছ কিংবা হচ্ছে ডাল খেতে মানে যখন রান্না করি তখন আম দিলে না একটু অন্যরকম লাগে। তো যাই হোক, আচ্ছা, আমি হচ্ছে বেশ অনেকবার বলেছি যে আমার এই কেবিনেট এর ব্যাপারে। তারপরও দেখা যায় যে অলমোস্ট প্রতিদিনই কেউ না কেউ কমেন্ট করে জানতে চান, আমি এই বাসা চেঞ্জ করার সময় কেবিনেট খুলে নিয়ে যেতে পারবো কিনা? তো আমি কিন্তু বারবারই বলছি যে হ্যাঁ, আমি চাইলে এই ক্যাবিনেট খুলে নিয়ে যেতে পারবো। তবে যেগুলো হচ্ছে ড্রিল করে লাগিয়েছি উপরের দিকে দেয়ালে, ওইগুলো সেম জায়গায় হয়তোবা লাগানো যাবে না। যেহেতু অলরেডি ছিদ্র হয়ে গিয়েছে। সো দেখা যাবে আরেকটা জায়গায় হোল করে তারপর লাগাতে হবে। আর এই যে নিচের যেই ক্যাবিনেট যেখানে আমি এখন আপাতত কাজ করছি, এইটা কিন্তু মানে আলাদা। সো এটা আমার ছাড়ানোর কোনো দরকার নেই। এটা আমি এমনিতেই জাস্ট মানে পোর্টেবল ফার্নিচারের মতো জাস্ট এমনিতেই নিয়ে যেতে পারবো। তো যাই হোক, আজকের আকাশটা দেখেন কত সুন্দর। তো আকাশ দেখছিলাম আর একটু রেকর্ড করলাম। আর আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিবো। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।